হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে জেনারেশন অফ কম্পিউটার। তো আমরা দেখেছি হিস্ট্রি অফ কম্পিউটারে বিভিন্নভাবে বিজ্ঞানীরা এক একটি যন্ত্র আবিষ্কার করেছে, যার মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগগুলো করা গেছে বা আমরা আধুনিক কম্পিউটারে আসতে পেরেছি। তো সেই আধুনিক কম্পিউটারগুলোই আবার কতগুলো যন্ত্রের মাধ্যমে তৈরি হয়। তো সবার প্রথম আমরা যেটা দেখি সেটা হচ্ছে একটা ভ্যাকুয়াম টিউব। তো এই ভ্যাকুয়াম টিউবগুলো একটা আমরা যেরকম আগেরকার দিনে বা এখনও ঘরের মধ্যে যেরকম লাইটের বাল্ব দেখতে পাই, অনেকটা ওই রকমই দেখতে। তো ওই রকম কতগুলো ভ্যাকুয়াম টিউব একসঙ্গে কানেকশান করে একটি ইনপুট আউটপুটের ব্যবস্থা করা হয়েছিল, যেটা ইনপুট প্রসেস আউটপুটের কাজ করা যেতে পারে। এবং এই ভ্যাকুয়াম টিউব যন্ত্রগুলোর মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজ ফার্স্ট করা গেছিলো, যেখানে মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে কতগুলো বাইনারি সংখ্যা, যেমন বাইনারি সংখ্যা বলতে 0, 1 এগুলোকে বোঝানো হয়। তো এই মেশিন ল্যাঙ্গুয়েজগুলোকে কাজে লাগিয়ে প্রোগ্রাম তৈরি করা গেছিলো, যেখানে একটা কম্পিউটারে প্রায় দেখা যাচ্ছে 18,000 ভ্যাকুয়াম টিউবের ব্যবহার করা যেত। এবং পাঞ্চ কার্ডের মাধ্যমে তাতে ইনপুট দেওয়া হতো এবং প্রিন্টারের মাধ্যমে তার আউটপুট আমরা পেতাম। কিন্তু সরাসরি কোনো মনিটরে দেখার কোনো ব্যবস্থা ছিল না, কারণ মনিটরের ব্যবস্থা বা মনিটর হিসেবে আউটপুট কোনো ডিভাইস ছিল না। এতে দেখা যাচ্ছে একটি প্রোগ্রাম করতে অনেক বেশি সময় ব্যয় করা হতো। এছাড়া আরও কিছু অসুবিধা দেখা যায়, কারণ এতে এত ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হচ্ছে, এর জন্য প্রচুর বিদ্যুৎ খরচা হতো, বড় ঘরের মধ্যে এটাকে রাখতে হতো। তো এইসব সমস্যাগুলো দেখা যাচ্ছে ফার্স্ট জেনারেশনে আমরা দেখতে পেয়েছি। এরপরে সেকেন্ড জেনারেশনের ব্যবহার হিসেবে ট্রানজিস্টারের ব্যবহার হয়। তো ট্রানজিস্টারটা একটা ছোট জায়গার মধ্যে রাখা যাচ্ছিল, কারণ হচ্ছে এটা একটা ছোট সার্কিট ব্যবহার করে তার মধ্যে ট্রানজিস্টারগুলোকে কানেক্ট করা যেত। তো এতে দেখা যাচ্ছে ভ্যাকুয়াম টিউবের বা ফার্স্ট জেনারেশনের থেকে বিদ্যুৎ খরচা অনেক কম হতো, আর এর উপরে অনেক বেশি নির্ভরশীল হওয়া গেছিলো এবং এটা ধারণ ক্ষমতা সম্পন্ন, মানে এতে অনেক বেশি মেমোরিও স্টোর করা যাচ্ছিল। তো এই সেকেন্ড জেনারেশনে ট্রানজিস্টারের মাধ্যমে যে কম্পিউটার তৈরি হয়, তাতে কোবল নামে প্রোগ্রামিং করা গেছে এবং ফরটার্ন নামে একটি প্রোগ্রামিং করা গেছে। কোবল হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ফরটার্ন হচ্ছে ফর্মুলার ট্রান্সলেশন। এরপরে আসে থার্ড জেনারেশনের কম্পিউটার, যেখানে অনেকগুলো ট্রানজিস্টার একসঙ্গে মিলিত হয়ে একটা আইসি তৈরি হয়। মানে এটা একটা সিলিকন চিপ, যেটার মাধ্যমে অনেকগুলো ট্রানজিস্টারকে একত্রিত করা গেছে, যার জন্য দেখা যাচ্ছে জায়গাটাও খুব কম লাগছিল। তো এতে ইনপুট হিসেবে কিবোর্ডের ব্যবহার করা গেছে এবং আউটপুট হিসেবে মনিটরকেও ব্যবহার করা হয়েছে। এবং এই থার্ড জেনারেশন থেকেই শুরু হয় অপারেটিং সিস্টেম নামক যে সিস্টেম সফটওয়্যার আমরা দেখি কম্পিউটারে, সেই অপারেটিং সিস্টেমের ব্যবহার। এই থার্ড জেনারেশন থেকে মেমোরিটাকে আরও বেশি জোর দেওয়া হয়েছে, কারণ এই থার্ড জেনারেশনে হার্ড ডিস্কের ব্যবহারটা শুরু হয়। আর এই থার্ড জেনারেশন কম্পিউটারগুলোতে দেখা যাচ্ছে অনেক স্পিডটা বেশি পাওয়া গেছে আগের জেনারেশনগুলোর তুলনায়, এবং এটা অনেক হার্ড ওয়ার্কিং, অনেক বেশি শক্তিশালী কাজগুলো করা গেছে এবং আকারে এটা ছোট হয়েছে। এবং আগের দুটো জেনারেশন থেকে, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থেকে বিদ্যুৎ খরচা অনেক কম, তাছাড়া দামটাও খুব কম হয়েছে। এরপরে আসি আমাদের জেনারেশন অর্থাৎ ফোর্থ জেনারেশন, যেখানে অনেকগুলো আইসিকে একত্রিত করে একটা মাইক্রো প্রসেসর করা হয়েছে, যেটা আকারে অনেক ছোট, মানে যেটা আমাদের একটা হাতের তালুর মধ্যেই চলে আসে, যার মধ্যে প্রচুর সার্কিটের সমন্বয়, মানে সেখানে তুমি আগের জেনারেশন যেগুলো দেখেছি ট্রানজিস্টার বলো, তো সেই ট্রানজিস্টার আইসি সেগুলোকে একত্রিত করে একটা মাইক্রো প্রসেসর, ক্ষুদ্র একটা ডিভাইস, তার মধ্যেই সমস্ত সার্কিটগুলোকে নিয়ে আসা হয়েছে। তো এটাই একটা আধুনিক কম্পিউটার তৈরি করে। এতে তো এই মাইক্রো প্রসেসর বা সিপিইউর মাধ্যমেই মেমোরি থেকে, ধরো মেমোরি হিসেবে আমরা যেটা পাই র্যাম এবং রম, এগুলোতে ব্যবহার করা গেছে এবং ইনপুট আউটপুটগুলোকে কন্ট্রোল করা গেছে এই সিপিইউর মাধ্যমে। এই ফোর্থ জেনারেশন কম্পিউটার প্রথম 1971 সালে ইন্টেল কোম্পানি নিয়ে আসে, 4040 নামে পরিচিত। তারপরে 1981 সালে আইবিএম কোম্পানি পার্সোনাল কম্পিউটারে বাজারে নিয়ে আসে। এর পরপরই শুরু হয় বিভিন্ন টাইপ, ধর ল্যাপটপ, নোটবুক বা উন্নত ধরনের কম্পিউটারগুলো। এরপর আসে ফিফথ জেনারেশন, যেটা এখনকার সময় থেকে বর্তমান বা ভবিষ্যৎকাল পর্যন্ত ধরা হয়।
মানে এই কম্পিউটারগুলো অ্যাকচুয়ালি গবেষণার মধ্যে রয়েছে, যাতে নতুন কিছু আবিষ্কার করা যায়। অ্যাকচুয়ালি এইগুলোকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এর মধ্যে নিজের থেকে কোনো কাজ করার ক্ষমতাগুলো আসবে, যেমন ভিজুয়াল ইনপুট অর্থাৎ ছবি থেকে ডাটা গ্রহণ করা, ভয়েস রেকগনিশন অর্থাৎ তোমার ভয়েসের কমেন্ট থেকে বা আমরা যেটা কথা বলছি এখান থেকেই একটা ইনপুট নেওয়া, এবং আরও অনেক দ্রুত গতি সম্পন্ন, যেখানে আগের কম্পিউটারগুলি একই সময় বাইনারি সংখ্যা যেগুলো আমরা বলেছি 0 অথবা 1 একটি সংখ্যা নিয়ে কাজ করতো, সেখানে এই কম্পিউটারগুলো একই সাথে 0 এবং 1 দুটিকে নিয়ে বা ততোধিক নিয়ে কাজ করতে পারবে। এছাড়া 1 সেকেন্ডে 10 থেকে 15 কোটি লজিক্যাল ডিসিশন নিতে পারবে। তো এই কম্পিউটারগুলো আমরা আবিষ্কারের জন্য অপেক্ষায় রয়েছি, আসলে আমরা আরও বেশি উপকৃত হব। আজকের জন্য এইটুকুই, আবার আগামী পর্বে আমরা অন্য একটি ফান্ডামেন্টাল টপিক নিয়ে আলোচনা করব।